আব্বু মারা যাওয়ার পরে কেন জানি আম্মুর প্রতি আরও ভালোবাসাটা বেড়ে গিয়েছে। হয় না যে একজনকে হারিয়ে আরেকজনকে যাতে খুব সহজে না হারাতে হয়, এই ভয়টা যেন কেন মনের মধ্যেই কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্যুর থেকে বাসায় এসেছি বেশ কয়েকদিন হলো। আম্মুর বাসায় এবার বেশি দিন থাকাই হলো না। তো তরির বাপি বলল যে যাও, কয়েকদিন থেকে আসো। যদিও মনটা চাচ্ছিল না, তারপরও চলে এলাম। তো এখন হচ্ছে সকালবেলা, আম্মুদের গেট ফুলের গাছটা দেখে মনটাই ভরে গেল। এত সুন্দর বাগান বিলাস। এই ফুলের নামটা আমি সঠিক বলতে পারবো না, মনে হয় বাগান বিলাস, তাই না? তো যাই হোক, সকালবেলা ফুলগুলো একদম তাজা তাজা মনে হচ্ছিল। কুয়াশার জন্য উপর দিয়ে পানি ছিল, শিশির বিন্দু যেটাকে বলে। খুবই ভালো লাগছিল, ভাবলাম যে একটু ক্যাপচার করে রেখে দেই। তো যাই হোক, আম্মুদের বাড়িতে যেহেতু এসেছি, খুব বেশি দিন আমার থাকা হয় না কাছে বিয়ে হওয়াতে। সকালবেলা খাওয়ার সময় আম্মু আমাকে বলল, চলো আজকে একটু খেরোয়া মসজিদ দেখে আসি। অনেক দিন আগে গিয়েছিলাম, এরপর আর যাওয়া হয়নি। কথাটা কেন জানি আমি গায়ে মাখালাম না। তো ভাত খেতে খেতে বললাম যে না আম্মু, কেন জানি যাইতে ইচ্ছে করতেছে না। তো যেহেতু আমি খুবই কম সময়ের জন্য আমাদের বাসায় আসি, তো একদমই মনে হচ্ছিল না যে কোথাও যাই। আর বাচ্চাদের জন্য তো আমি ঘুমাতেও পারি না ঠিক মতো, তো আমি দিয়েছিলাম একটা টানা ঘুম। ঘুম থেকে উঠেই কেন জানি মনে হলো যে আম্মু তো কখনো বলে না, হয়তো আম্মু দেখতে ইচ্ছে করেছে। তো পরে আম্মুকে বললাম, আম্মু ফটাফট রেডি হয়ে নাও, আজকের বিকালটা শুধুমাত্র আমি তোমাকে দিব। তো এইটা বলা মাত্রই আমি, আম্মু আর আমার পুচকুটাকে নিয়ে এই তো খেরোয়া মসজিদে চলে এসেছিলাম। দেখতেও তো পেলেন। তো যাই হোক, ভিডিওটা খুবই শর্ট, খুব একটা ভিডিও আমি করিনি, কেন জানি মন চাচ্ছিল না। তো রাত হয়ে গিয়েছে, খুব বেশি রাতও হয়নি, সন্ধ্যা আর কি। তো চলে আসলাম আম্মুকে নিয়ে মকটেল, আমাদের এখানে আর কি ছোট্ট একটা পার্কের মতো। তো আম্মু এটা কখনোই দেখেনি, অনেক দিন হলে দিয়েছে এটা। আমরা অনেকেই এসেছি দেখেছি, কিন্তু আম্মুকে কখনো দেখানো হয়নি। আর হয় না যে বাড়িতে সবাইকে নিয়ে ঘোরা হয়, কিন্তু বাড়ির মুরব্বি কিন্তু বাসাতেই থেকে যায়। শেষ পর্যন্ত কিন্তু মুরব্বিদের আর কোনো কিছু দেখা হয়ে ওঠে না, ওই যে বাড়ি পাহারা দেওয়া লাগে। তো যাই হোক, আম্মুকে নিয়ে আর কি তো চলে এসেছি আমি মকটেলে। তো এখানে আসার পরে এই যে আম্মু একটু ঘুরে ঘুরে দেখছিল। আসলে মকটেলে আসার কোনো প্ল্যানই ছিল না। আমরা যখন খেরোয়া মসজিদটা দেখতে যাই, তো ওখানে আমার এক পরিচিত খুবই ক্লোজ একটা আপুর বাসা আছে। তো আপু তো দেখে অনেক খুশি, তারপর আমাকে বাসায় নিয়ে গেল। ওখানে কিছুটা সময় পাস করতে গিয়ে সন্ধ্যা হয়ে গেল। তো তাড়াহুড়া করে আর কি আম্মুকে নিয়ে আমি এখানে চলে এসেছি, কোনো রকম প্ল্যান ছাড়াই। তো আজকে কেন জানি মনে হচ্ছিল যে পুরোটা সময় আমি আম্মুকে দিব, আম্মুর কী খেতে ইচ্ছা করে সেটা আমি খাওয়াবো আমার সাধ্য অনুযায়ী। তবে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার আম্মু আজকে অনেক খুশি ছিল। তো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি তাকে খুশি করার, আমার মনে হয় প্রত্যেকেরই করা উচিত। তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।